আমাকে ধরতে পারতিস না, দেখ ওইটা কি। তাই তো রে, এটা কি দেখি তো। আরে এ তো সোনার পয়সা মনে হচ্ছে। চল এই পয়সা নিয়ে মনি চাচার দোকানে খাবার খাবো। ধুর পাগলি, কার না কার পয়সা, আমরা কেন খাবার খেতে যাবো? এই পুরাতন পয়সাটা কার? চল মনি চাচাকে গিয়ে জিজ্ঞাসা করবো। ও মনি চাচা, একটু বাইরে আসো তো। কেন রে, তোদের আবার কি হলো? হঠাৎ বাইরে ডাকছিস যে? এই দেখো, এটা পেয়েছি। এটা কোথায় পেলি? এটা তো সোনার। আমরা দুজন মাঠে খেলছিলাম, ওখানে পেয়েছি। এটা কার বলতে পারবা? এটা তো পুরাতন পয়সা। এটা শহীদ জমিদারের কাছে দেখেছি, এটা ওরই হতে পারে। ঠিক আছে, তাহলে আমরা ওনাকে ফেরত দিয়ে আসি। জমিদার সাহেব, ও জমিদার সাহেব, বাড়িতে আছেন নাকি? এই মেন গেট থেকে মনে হচ্ছে কে ডাকছে। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে, চল গিয়ে দেখি। এই কি হয়েছে? বাড়ির গেটে চিৎকার করছিস? আমি রোহিত, এই পাশের গ্রামে বাড়ি। জমিদারের সঙ্গে একটু দরকার আছে। ঠিক আছে, আয়, এই গেটটা খুলে দে। এই তোরা এখানে দাঁড়া, আমি জমিদার বাবুকে ডেকে দিচ্ছি। জমিদার বাবু, ও জমিদার বাবু, আপনার সঙ্গে দুটো বাচ্চা দেখা করতে এসছে। বাচ্চাদের আমার সঙ্গে কিসের দরকার? চল তো দেখি। কি ব্যাপার বাবুরা, আমার সঙ্গে কিসের দরকার? জমিদার বাবু, আমরা একটা সোনার পয়সা পেয়েছি। এটা আপনার কি, দেখেন তো। কই দেখি। হ্যাঁ, এটা তো আমারই পয়সা, অনেক পুরাতন পয়সা। আমার দাদু আমাকে দিয়েছিল। এটা তোমরা কোথায় পেলে? এটাতে আমার অনেক পুরাতন স্মৃতি জড়িয়ে আছে। আমরা দুজন মাঠে খেলছিলাম, ওখানেই পেয়েছি। তোমরা জানলে কি করে এটা আমার হতে পারে? এটা নিয়ে আমরা মনি চাচার দোকানে গেছিলাম, উনি বললো এটা আপনার হতে পারে। এই যুগে মানুষ কারো ভালো করে না। তোমরা বাচ্চা হয়েও সোনার এটা আমার কাছে এনেছো। এখনকার যুগে মানুষ কিছু কুড়িয়ে পেলেই আগু পকেটে নেয়, কার জিনিস খোঁজ করে না। তোমরা বাচ্চা হয়েও তোমাদের মাথায় বুদ্ধি আছে, তোমাদের শিক্ষা দীক্ষা আছে। এসো, পুরস্কারটা নিয়ে যাও। এই নাও, এই টাকাগুলো দুজন ভাগ করে নিও। যখন যা দরকার হবে আমার কাছে এসো। ঠিক আছে জমিদার সাহেব, আমরা আসছি। আর শোনো, তোমাদের কাহিনীগুলো অন্য লোককে জানিয়ে দিও। Raha!